আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম দিয়াবাড়িতে, নার্সারিতে আসলাম গরমের জন্য কিছু সবজির চারা নেব। ঘুরে ঘুরে দেখছিলাম কি চারা নেওয়া যায়। কয়েকটা মরিচ গাছ নিয়ে নিলাম আপনার ভাইয়ার পছন্দের সাদা গোলাপ। নার্সারিতে ঢুকলে মনটা শান্তিতে ভরে যায় ফুলগুলো দেখে। এত সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছে। আমি নার্সারিতে যখনই যাই সবজির চারার সাথে কিছু ফুলের গাছও কিনে নিই। আমার ছাদ বাগানে এক পাশে সবজির গাছ, আরেক পাশে ফুলের বাগান। বিকেলে চা খেতে খেতে ফুলগুলো দেখতে কি যে ভালো লাগে। আমি গাছ থেকে কিছু পাকা মরিচ পেড়ে নিচ্ছি, অবশ্য অনুমতি নিয়ে ছিঁড়ছি। নার্সারির ভাইটা বলল, সব নিয়ে যান পেরে। আমি 3-4টা ছিঁড়ে নিয়েছি। মরিচের বিচিগুলো ছিটিয়ে দিব। আজকে আমি অনেকগুলো গরমের সবজি চারা কিনে নিলাম। ধুন্দুল, ঢেঁড়স, চিচিঙ্গা, চাল কুমড়া, করলা, নিত্য প্রয়োজনীয় সবজি যা আমরা প্রতিনিয়ত খাই। এই নার্সারির ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। মনে হয় সব কিনে নিয়ে যায় আমার ছাদ বাগানের জন্য। এই নার্সারিতে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসই পাওয়া যাচ্ছে। আমি একটা টব কিনে নিলাম, একটা ঝর্ণা কিনে নিলাম গাছকে গোসল করানোর জন্য। গাছগুলো এখন আমার বাচ্চার মতো হয়ে গেছে, কেন জানি ওদের জন্য খুবই মায়া লাগে। অনেকগুলো গাছের চারা কিনলাম, এখন বাসায় চলে যাচ্ছে। বাসায় আবার রান্না আছে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস বসিয়ে দিয়েছি, একটু কষিয়ে রান্না করব। গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, কাঁচামরিচ, গরম মশলা। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ছোলা বুট ভেজে নিয়েছি, সালাদ করেছি, ইফতারও ভাজবো। রোজার দিনে একটু রান্না বেশি। মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি পাতা, পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এক পাশে মাংস হচ্ছে, আরেক পাশে ইফতারি ভেজে নিচ্ছি। বেগুনি দিয়ে দিলাম। বেগুনি আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা উল্টে দিচ্ছি। ইফতার ভাজা হয়ে গেছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। এখন রুই মাছগুলো ভেজে নেব। এই পবিত্র রমজান মাসে শুধু রান্না করলেই হবে না, আরও কাজ আছে। ঘর গোছানো, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সবই করতে হবে। আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। রুই মাছের এই পিসগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, আজকে ভুনা করব। মাংসের সাথে একটা মাছ না হলে ভালো লাগে না খেতে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর আমার বানানো টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি।
এই তো হয়ে গেছে গরুর মাংসের তরকারি। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম, আর হয়ে গেল রুই মাছের তরকারি। ইফতারও ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।